আপনার এভাবে প্রতি এশার নামাজ পড়া থেকে ফজর নামাজ এইভাবে তিনি একটানা 40 বছর পর্যন্ত তিনি 500 রাকাত নামাজ আদায় করতেন। তিনি কে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এভাবে নামাজ পড়ার পর একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, তখন কিছু লোকজন বলেন এই লোকটা জানি উনি 1000 রাকাত নফল নামাজ পড়ে। এই কথাটা তার কানে আসার পর ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, হায়রে হায়, আমি তো 500 রাকাত নফল নামাজ পড়ি, কিন্তু লোকজন বলে আমি 1000 রাকাত নামাজ পড়ি, তাহলে তো আমার মাওলার কাছে আমি খুশি হয়ে যাই, কেন আমি তো 1000 রাকাত নামাজ পড়ি না। তারপর থেকে তিনি একটানা 1000 রাকাত প্রতিদিন নামাজ পড়তেন। ওই ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার ফতোয়া অনুসারে হানাফি মাযহাবের সবাই আপনি আমি মেনে চলি। এই পৃথিবীতে সমস্ত আলেম যাকে সম্মান করে, সমস্ত আলেম যাকে তার ফতোয়া অনুসারে চলে, তিনি হলো আপনার আমার হানাফি মাযহাবের ইমাম ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, আমার মুর্শিদ ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে যদি আমি 2 বছর খেদমত করে গোলামি করে মারিফত না শিখতাম, তাহলে তার ডাকনাম ছিল নোমান, আমি নোমান ধ্বংস হয়ে যেতাম। কারণ হইল কি জানেননি? কারণ ইলম হইল 2 প্রকার, ইলমে লিসানি আরেকটা হলো ইলমে লাদুন্নি। ইলমে লিসানি হলো শরীয়তের বিদ্যা, যেটা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পাওয়া যায়। আরেকটা ইলম হলো ইলমে লাদুন্নি, ওটা হইল খোদাই প্রদত্ত ইলম, মুরাকাবার মাধ্যমে কলবের আল্লাহ প্রদত্ত ভাবে কলবের মাঝে পয়দা হয়ে যায়। যে ইলমের অধিকারী ছিলেন, কুরআন শরীফে স্পষ্ট ঘোষণা, মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা আপনি আমি সকলেই জানি। খিজির আলাইহিস সালাম তিনি কিসের ইলম, কি ইলমের অধিকারী ছিলেন? তিনি ইলমে লাদুন্নির অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা এমন ইলম তাকে দান করেছেন, ভবিষ্যতে এবং পরবর্তী সময়ে রূহানির মাধ্যমে আল্লাহ প্রদত্ত শক্তির মাধ্যমে তিনি সব কিছু জানতে পারতেন। আল্লাহ তাআলা তাকে বুঝাইতেন, জানাইতেন। এই ইলমে লাদুন্নি তাকে দান করেছেন। এটা অর্জন করতে হলে আপনার আমার কোনো না কোনো আল্লাহ ওয়ালার সংস্পর্শে যে মুরাকাবা শিখতে হবে। ইলমে লাদুন্নির জন্য আপনার আমার অন্তরের বাতিল রোগ দূর করতে হবে। কেননা প্রত্যেকটা জিনিসের 2টা রূপ, একটা হলো জাহের, আরেকটা হলো বাতিল। জাহেরি বিদ্যা অর্জন করতে হলে আলেম উলামা দরকার আছে, আর ইলমে বাতিল বিদ্যা অর্জন করতে হলে আল্লাহর ওলি দরকার আছে। এই যুগে আল্লাহকে পেয়েছে এমন একজন ওলি দেখান, যিনি আরেকজন ওলির কাছে না গেছে। আপনি বরফের আব্দুল কাদের জিলানীর চেয়ে বড় আলেম না। বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার সেলুলাসটা কিতাবের ভিতরে তওবার বলে 5ম অধ্যায়ের ভিতরে বলেন, এই দিলের ভিতরে কুরবি দমন করার জন্য, আত্মার কুরবি দমন করতে, এই মুর্দার দিলটাকে জিন্দা করার জন্য প্রত্যেকটা নর এবং নারীর জন্য মারিফতের পীর অথবা শিক্ষক অন্বেষণ করা ফরজ। এটা কার কথা? বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সেলুলাসের কিতাবের কথা। এখন আমরা কার কথা শুনবো? যে ব্যক্তি মাওলাকে পেয়েছে তার কথা শুনবো, নাকি যে ব্যক্তি মাওলাকে পায় নাই ওই ব্যক্তির কথা শুনবো? অবশ্যই অবশ্যই আপনার আমার যারা মাওলাকে পেয়েছে তাদের কথা শুনতে হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
যে ব্যক্তি শুধু শরীয়ত করলো সে ব্যক্তি হলো ফাসিক, আর যে ব্যক্তি শুধু মারিফত করে সেই ব্যক্তি হলো জিন্দিক বা কাফির। শুধু শরীয়ত যে করে সে ফাসিক, আর যে শুধু মারিফত করে শরীয়ত করে না ওই ব্যক্তি হলো কাফির। আর যে ব্যক্তি ইলমে শরীয়ত পাশাপাশি ইলমে মারিফত দুইটার সমন্বয়ে আমল করে ওই ব্যক্তি হলো হক। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে ফিকহ শাস্ত্র মানুষকে জাহিরকে শুদ্ধ করে, আর ফিকহ তাসাউফ মানুষের বাতিলকে শুদ্ধ করে। তাই আপনার আমার নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, এইগুলি যদি সঠিকভাবে আদায় করতে হয় আপনার আমার এই দিলটা পরিষ্কার করতে হবে, এই দিল থেকে ময়লা দূর করতে হবে। এইভাবে ইবাদত বন্দেগী না করে কেউ কখনো আপনি আমি মাওলাকে পাবো না। আমি প্রথমেই বলেছি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন, আল্লাহ বললেন ওয়াকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করো, নিশ্চয় নামাজ নামাজীকে খারাপ কাজ থেকে বাঁচায়। এখন আপনি আমি নামাজ পড়ে সুদ খাইতেছি, নামাজ পড়ে মিথ্যা কথা বলতেছি, নামাজ পড়ে পরকে ঠকাইতেছি, নামাজ পড়ে পরের স্ত্রী দিকে তাকাই, নামাজ পড়ে মাপে কম দিয়ে বিভিন্ন কাজে ফেজাল করি, তাহলে কি আল্লাহ মিথ্যা বলে? নাউযুবিল্লাহ, আল্লাহ কখনো মিথ্যা বলতে পারেন না। আপনার আমার এই তিনটা জিন্দা না থাকার কারণে আপনার আমার নামাজে হুজুরি হয় না, আর এই নামাজ আপনাকে আমাকে খারাপ কাজ থেকে বাঁচায় না। হাদিস শরীফে বলতে আসছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ শুরু। আজকে মেরাজটাকে বলে দেখা, সাক্ষাৎ মানে দিদার করা। আল্লাহ আপনি আমি নামাজে এমন ভাবে তন্ময়মান হব যেন নামাজ পড়তেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে দেখতেছে, এবং আপনি হয় আল্লাহকে দেখবেন, না হয় আল্লাহ আপনাকে দেখতেছে। এই বিশ্বাস, এই ভয়, এই খেয়াল রেখে যদি আপনি আমি নামাজ পড়তে পারি, ওই নামাজ আপনাকে আমাকে খারাপ কাজ থেকে বাঁচাইব। ওই নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই নামাজি নামাজিকে খারাপ কাজ থেকে বাঁচায়। কিন্তু আপনি আমি এই দুনিয়ায় যত কাজ করি অন্য দিকে মনোযোগ যায় না, কিন্তু চাই নামাজে পা রাখার সঙ্গে সঙ্গে আপনার আমার মনটা ধান খেতে চলে যায়, আপনার আমার মনটা পাটকে অফিস আসানো বিভিন্ন কাজের মধ্যে হয়ে যায়। চাই নামাজে পা রাখার পর হাদিস শরীফের মধ্যে আছে শয়তান আপনাকে আমাকে এমন ভাবে ধোঁকা দেয়, অনেক সময় দেখা যায় কয় রাকাত নামাজ পড়ছি সেটা পর্যন্ত ভুলাইয়া দেয়। এখন আপনার আমার এই নামাজ যদি পড়তে হয়, এই হুজুরি দিলে যদি নামাজ আদায় করতে হয়, তাহলে আপনার আমার তিনটা চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন শরীফের আয়াত মানতে হবে। মুমিন সাদিকের সত্যবাদী যারা আল্লাহ ওলি যারা তাদের সোহবত লাভ করতে হবে, সত্যবাদীদের সঙ্গী হয়ে যেতে হবে। এইভাবে যদি আপনি আমি পবিত্র কোরআনের আয়াতের দিকে তাকাই, তাহলে আপনার আমার নামাজে হুজুরি হবে, এই তিনটা জিন্দা হয়ে যাবে। এই নামাজ আপনাকে দুনিয়ার দিকে নিবে না, এই নামাজে মেরাজ হয়ে যাবে, আর এই নামাজ নামাজিকে খারাপ কাজ থেকে বাঁচাইব। আর তখনই আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত ওয়াকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ কায়েম করো, নিশ্চয় নামাজ নামাজিকে খারাপ কাজ থেকে বাঁচায়।
তাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে এবং শরীয়তের হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করে। আল্লাহর ওলি হযরত শরীফ আহমদ শাহ কাদিসি রাহমাতুল্লাহ আলাইহি সুলতানিয়া কাদিসিয়াতুল প্রবর্তিত তরিকার ওয়াজিফা মতো চলার তৌফিক দান করে। সেজন্য সবাই বলে আমিন।